আল বিদায়া ওয়ান নিহায়া, ইসলামের ইতিহাস, আদি অন্ত, সুলতানি শাসন। প্রথম খণ্ড, অর্থনৈতিক অবস্থা, দ্রব্যমূল্য, আমদানি-রপ্তানি ও রাষ্ট্রীয় কর। রাজনৈতিক ক্ষেত্রে চরম অস্থিরতা চলছিল। বহির্বাণিজ্য পাশ্চাত্যবাসীদের হাতে চলে যায়। তখন ইউরোপীয়রা সিরিয়ার সাথে যুদ্ধে ভূমধ্যসাগরীয় অঞ্চল নিজেদের করায়ত্ত করে নেয়। 2 যুগের অধিককাল ধরে তারা এটি নিজেদের কর্তলগত রাখতে সক্ষম হয়। রাজনৈতিক অস্থিতিশীলতা, নিয়মিতভাবে নদী খনন না করা, পানিসেচ ও ভূমি উন্নয়নের ব্যবস্থা না থাকায় কৃষিপণ্যের ফলন মারাত্মকভাবে হ্রাস পায়। দুর্ভিক্ষ, মহামারী ও বিশৃঙ্খলার কারণে গ্রাম জনপদগুলো বিরান হয়ে যাচ্ছিল। একই সাথে যুদ্ধ পরিচালনার জন্য এবং আমিরুমারাদের ক্রমবর্ধমান চাহিদা মেটানোর জন্য অর্থ সঞ্চয়ের উদ্দেশ্যে প্রচুর পরিমাণ রপ্তানি বৃদ্ধি করতে হয়েছিল। কিন্তু সে তুলনায় আমদানি কম ছিল। বিপ্লবোত্তর যুগে পালিয়ে যাওয়া আমিরুমারা, বরখাস্তকৃত নায়েব এবং সচিব ও আমলারা ফিরে আসে। অনেক ক্ষেত্রেই তারা জনসাধারণ থেকে সম্পদ দাবি করে। সুলতানদের নায়েবগণ কোনো ক্ষেত্রে গত 3 বছরের বকেয়া কর কিংবা 4 মাসের খাজনা অগ্রিম দাবি করে। রাজনৈতিক অস্থিরতা, ব্যবসা বাণিজ্যের মন্দাভাব এবং কৃষিপণ্যের উৎপাদনহীনতা দেশকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির দিকে ঠেলে দেয়। তখন এক জোড়া ভেড়ার বাচ্চা বিক্রি হতো 500 দিরহামে। একটি গারারা বা এক বস্তা খাদ্যের দাম পৌঁছেছিল 220 দিরহাম। অনেক সময় রুটির অভাব দেখা দিত। হলে কাঠের গুঁড়ি মিশ্রিত ভেজাল জবের রুটিও বিক্রি হতো। এক রতল পরিমাণ জয়তুনের তেল বিক্রি হতো 4.5 দিরহামে। সাবান ও চালের মূল্য অনুরূপভাবে বৃদ্ধি পেয়েছিল। কোনো কিছুই জনগণের সামর্থ্যের মধ্যে ছিল না। তবে মাংস বিক্রি হতো 2.5 দিরহামে। 1 সের মিহি ময়দা বিক্রি হতো 4 দিরহামে। আঙ্গুর রসের দাম ছিল 1 কিন্তার 200 দিরহামের ওপরে। চালের দাম ছিল আরও বেশি। তবে সুলতান নাসিরের শাসনামলে কিছুটা সচ্ছলতা ও উন্নতি পরিলক্ষিত হয়। 724 হিজরিতে সুলতান নাসির খাদ্যশস্য কর রহিত করে দেন। তখন সমগ্র খাদ্যশস্য সিরিয়ায় সংরক্ষিত ছিল। ফলে সুলতানের কল্যাণের জন্য অনেকেই দোয়া করেন। সুলতানের নায়েবও বহু কর রহিত করে দেন। তার মধ্যে রয়েছে গোখাদ্য কর, দুধ কর এবং চামড়ার ওপর কর। বাজার পরিদর্শকের কাছ থেকে অর্ধ দিরহামের অতিরিক্ত যে কর নেওয়া হতো তা তিনি বাতিল করে দেন। লাশ দাফন কাফনের কাজে নিয়োজিত ব্যক্তিদের আয়ের ওপর যে কর নেওয়া হতো তাও তিনি বাতিল করে দেন। অপরিপক্ক খেজুর বিক্রয়ের বিধিনিষেধ তিনি প্রত্যাহার করেন। ফলে জিনিসপত্র অনেকটা সস্তা হয়ে যায়। এমনকি তখন বলা হতো যে 1 কিন্তার খাদ্যশস্য বিক্রি হতো 10 দিরহামে। পরবর্তীতে লবণ কর এবং প্রাসাদ করও রহিত করা হয়। অনুরূপভাবে ছাগল ভেড়ার করের অর্ধেক প্রত্যাহার করে নেওয়া হয়, যেমনটি করা হয়েছিল স্থানীয় ও বিদেশি সুতার করের ক্ষেত্রেও। ফলে জনগণ আনন্দিত হয়। ওই আমলটি রাজকীয় বিলাসবহুলতার জন্য চিহ্নিত হয়ে আছে, যদিও তখন জনগণ ক্ষুধা তৃষ্ণায় আত্মচিৎকার করেছিল। তখন 732 হিজরিতে সুলতান মালিক নাসিরের পুত্র আনক মুহাম্মাদের সাথে আমি সাইফুদ্দিন বাক্তামার আশাকির কন্যার বিবাহ হয়। ওই বিবাহে যৌতুক ছিল 10 লাখ দিনার। এই বিবাহের ভোজে বরকি মুরগি ও গরু মিলিয়ে প্রায় 20,000 প্রাণী জবেহ করা হয়েছিল। 18,000 কিন্তার মিষ্টান্ন বিতরণ করা হয়েছিল। আলোকসজ্জায় 3,000 কিন্তার তেল পোড়ানো হয়েছিল। আমার ভিডিও ভালো লাগলে আমাকে সহায়তা করার জন্য সাবস্ক্রাইব করুন প্লিজ।